প্রথম প্রশ্ন, শবে মেরাজ শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন হল, শবে মেরাজ কখন সংঘটিত হয়েছে? তৃতীয় প্রশ্ন, শবে মেরাজ কেন সংঘটিত হয়েছে, সংঘটিত হওয়ার কারণ? চতুর্থ প্রশ্ন, ইসরা ও মেরাজ সমাজে যেটা কুসংস্কার আছে, এই দুটা কি এক না আলাদা? 5 নম্বর প্রশ্ন, মেরাজ কি স্বপ্নযুগে হয়েছিল না সশরীরে হয়েছে? 6 নম্বর প্রশ্ন, মেরাজের সংক্ষিপ্ত ঘটনা কি? 7 নম্বর প্রশ্ন, শবে মেরাজের উপলক্ষ করে সালাত ও নফল সিয়াম রাখার বিধান আছে কি? অর্থাৎ নামাজ ও রোজা রাখার বিধান আছে। 8 নম্বর প্রশ্ন, শবে মেরাজ উপলক্ষে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি কি? 9 নম্বর প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কতগুলি তিনি শবে মেরাজ পেয়েছিলেন এবং তিনি কি আমল করেছিলেন? 10 নম্বর প্রশ্ন, সাহাবী আজরাইল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শবে মেরাজকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় এবং ইন্তেকালের পরে শবে মেরাজকে কেন্দ্র করে কি আমল করেছিলেন? এই মোট প্রশ্ন কয়টি? এই 10টি প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি, তাহলে শবে মেরাজ সম্পর্কে আমাদের বিভ্রান্তি যা আছে সবকিছু নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় খুবই কম, অতিরিক্ত আলোচনা করার আজকে কোনো সময় নেই। এই অল্প সময়ে 10টি প্রশ্নের উত্তর স্থাপন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে শোনার এবং তার উত্তরগুলিও মনোযোগ সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তার আগে একটু সংক্ষিপ্ত কথা বলে নেই যে হুজুর গত রাত্রে তো শবে মেরাজ চলে গেছে, আজকে আলোচনা কেন? এটার উত্তর ইনশাআল্লাহ সামনে পাইবে। এই 10টা প্রশ্নের ভিতরে উত্তর আসবে। প্রথম প্রশ্ন ছিল, শবে মেরাজ শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? শবে মেরাজ এটা ফার্সিতে এবং উর্দুতে ব্যবহার হয়। ফার্সি শব্দ শব মানে রাত, মেরাজ মানে ঊর্ধ্বগমনের রাত। সেটা মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো কি? ঊর্ধ্বগমন। তো লাইলাতুল আরবি শব্দ, লাইলাতুল মানে রাত, লাইলাতুল মেরাজ ঊর্ধ্বগমনের রাত। আর আমাদের সমাজে যেটা প্রচলিত আছে শবে মেরাজ, ফার্সিতে ব্যবহার হয়। তার মানে এটা অর্থ ঊর্ধ্বগমনের রাত। তাহলে শাব্দিক অর্থ আমরা বুঝলাম যে শবে মেরাজ দুইটা শব্দের সম্মিলিত শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমনের রাত, তাহলে যেই রাতে উপরের দিকে যাওয়া হয়েছিল। এখন পারিভাষিক অর্থ কি দাঁড়ায়? ইসলামী পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় তার ডাকে সাড়া দিয়ে ঊর্ধ্বগমন করেছিলেন, এই রাতকে কি বলা হয়? শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল, কখন সংঘটিত হয়েছিল? এটাই হলো আসল কাজ। মিলাদের এই ঐতিহাসিক ঘটনা কোন তারিখে সংঘটিত হয়েছিল, এই ব্যাপারে বিভিন্ন রকমের মতানৈক্য রয়েছে। তাফসীরবিদদের নিকট, হাদিসবিদদের নিকট, ঐতিহাসিকবিদদের নিকট বিভিন্ন মতানৈক্য রয়েছে যে কবে সংঘটিত হয়েছিল। অধিকাংশই বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৫০ বছর এই মিরাজ সংঘটিত হয়েছিল। কত বছরে? নবুয়তের ৫০ বছর। অনেকে বলে ৬ষ্ঠ বছর, অনেকে বলে ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১, ১২ পর্যন্ত কল পাওয়া যায়। এতগুলো মতানৈক্যের উদ্দেশ্য হলো তারিখটা কি ঠিক আছে? এতগুলি মতানৈক্যের উদ্দেশ্য কি? তারিখ কি ঠিক? মেরাজ হয়েছে এটার তারিখ ঠিক, কিন্তু কোন তারিখে হয়েছে এটার তারিখ সঠিক কারো জানা নাই।
কথা বুঝতেছি আমরা? মেরাজ যে হয়েছে এটা তো কি ঠিক, কারণ কোরআনে স্পষ্ট আয়াত, অস্বীকার করলে ঈমান করে যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে ওই মহান সত্তা, ওই মহান রব যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাতে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো মেরাজ যে হয়েছিল এটা দলিল কি? সরাসরি করা, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। তো প্রশ্ন হলো কখন সংঘটিত হয়েছিল, এটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। হিজরির মধ্যে যদি মতামত হয় তাহলে তারিখের মধ্যে কি মতামত হবে কিনা? হিজরি মনে রাখা সহজ না তারিখ মনে রাখা সহজ? তারিখ মনে রাখা কঠিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে যদি বলে যে আপনার বয়স কত, আনুমানিক করতে পারবেন 50, 52, 30, 25 যা যতটুকু আছে। তো ওই 50 বছর আগে 1988 সালে, 1970 সালে কোন মাসের কোন তারিখে, এটা কি সহজ না কঠিন? এটা কি কঠিন? বছর নির্ণয় করা কি সহজ, কিন্তু তারিখ নির্ণয় করা কঠিন। তো যেখানে বছর নিয়ে গন্ডগোল, সেখানে তারিখটা কি সঠিক থাকবে? আপনাদের কি ধারণা? এই জন্য আমি কতজনে আলোচনা করি নাই যে আপনারা একটু প্রশ্ন করেন যে গতকাল রাত্রে গেছে সবে মেরাজ, আর আজকে আপনি আলোচনা করতেছেন। এই আলোচনা করার মূল কারণ হলো আপনাদেরকে বিষয়টা ভালোভাবে পরিষ্কার করার জন্য। যেখানে সবে মেরাজের বছর সম্পর্কে মতানৈক্য, কেউ বলেছেন নবতের ৫ম বছর, কেউ বলেছেন ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১, ১২ পর্যন্ত কবুল পাওয়া যায়। বছরে যদি এত মতানৈক্য থাকে তাহলে তারিখের বিষয়ে আরো বেশি মতানৈক্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, অধিকাংশ ইতিহাসবিদরা লিখেন ২৭শে রজব। ২৭শে রজব মানে ২৬ তারিখ দিন গত রাত, যেটা গতকাল চলে গেছে। কিন্তু এটা কি একেবারে 100% সঠিক? এইরকম কল, এইরকম কেউ রেওয়ায়াত বর্ণনা করার সাহস করতে পারে? তাহলে আমরা বুঝলাম যে শবে মেরাজ সংগঠিত হয়েছে, এটা ঠিক। কত তারিখে নির্দিষ্টতা আমাদের কাছে নাই, ওনারা যা লিখছে তাই। কেউ বলতেছে ২৬শে রজব, কেউ বলতেছে ২৭শে রজব, কেউ বলতেছে পয়লা রমজান, কেউ বলতেছে পয়লা শাবান। এক একজনের মতামত এক এক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ জানে। তাহলে দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের, কেন সংগঠিত হয়েছে? শবে মেরাজ সংগঠিত হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোন নবীকে বা কোন রাসূলকে তাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই। একমাত্র কারণ ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাতের এই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজের বিধান দান করেছেন। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের বিধান দান করেছেন। কোন রাতে? শবে মেরাজের রাতে, লাইলাতুল মেরাজের রাতে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল মেরাজ কেন সংগঠিত হয়েছিল। আপনারা একটু হামু করে, তাহলে আপনাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে মেরাজ কেন হয়েছে, উত্তর তো দিতে হবে নাকি? আমাদের ওইরকম স্কুল সরা নাই, পড়তেও নাই, আমাদের একটা ক্লাস করার মতো। আপনারা যেরকম কলেজে ক্লাস করেন না, এইরকম ক্লাস করার মতো কিছু শিখে লেখায়। আধা ঘন্টা বয়ান করলেন ইরান কোরআন সম্পর্কে, মুসল্লিকে জিজ্ঞাসা করা হচ্ছে ইমাম সাহেব কি ওয়াজ করছে, তো প্রত্যেক জুমায় যা বলেন নামাজ রোজা হজ যাকাত তাই। এই এত উদাসীন মুসলমান হইলে তো চলবে না। আমাদের এটা প্রত্যেক জুমায় একটা ক্লাসের মতো। এখানে আমরা বসছি কিছু যেন শিখতে পারি, কিছু যেন আমল করতে পারি, নিজের জিন্দেগি যেন পরিবর্তন করতে পারি। এই নিয়মে আল্লাহ আমাদের তৌফিক দান করে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম শবে মেরাজ কেন সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান দান করেছেন। এই জন্য মেরাজটি সংগঠিত হয়েছে। আরো অনেক কারণ পাওয়া যায়। অনেক তাফসীরবিদ লেখেন
যে হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ব্যথায় আরাক্রান্ত ছিল, যে কাফের মুশরিকদের অত্যাচারে নিজের বাপদাদার জমি ভিটা, নিজের জন্মস্থান, মাতৃভূমি সব ত্যাগ করে এই 40 বছর পর্যন্ত যা ছিল সব কিছু ছেড়ে দিয়ে একটা আলাদা জায়গায়, ভিন্ন জায়গায় গিয়ে বসবাস করা, আন্তরিক দিক থেকেও একটু কি ছিলেন, ব্যথিত ছিলেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম ব্যথিত হয়ে কোনো লাভ নাই। পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ ঊর্ধ্বগমনে সাক্ষাতে দিয়ে গিয়েছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। এরকম অনেক তাফসিরে মুফাসসিরে কেরাম তাফসিরে লিখেছেন। তো মূল কারণ ছিল 5 ওয়াক্ত নামাজের বিধান দেওয়ার জন্য। তৃতীয় নম্বর প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্ন ছিল ইসরা ও মিরাজ দুটা কি এক না আলাদা? এটা নিয়ে আমাদের অনেক যারা বিশেষ করে ইসলাম নিয়ে তাদের খোঁচাখুচি করার অভ্যাস আছে, অ্যালার্জি যাদের আছে, তাদের একটা নিয়ে একটু প্রশ্ন। ইসরা অর্থ হলো রাত্রের কিছু সময় এক অংশ থেকে আরেক অংশে নিয়ে যাওয়া, অর্থাৎ আমরা যেটাকে বলি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর মিরাজ শব্দের অর্থ হলো যে ওই মসজিদে আকসা থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ভ্রমণ করা হয় তাকে বলা হয় কি? মিরাজ। তাহলে ইসরা রাত্রের কিছু অংশ, মেরাজ মানে ইসরা মানে ঊর্ধ্বগমন, মিরাজ মানেও কি? ঊর্ধ্বগমন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা ঊর্ধ্বগমনের সফরের কথা কেন বললেন? তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ইসরা অর্থ হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া, এই সফর রাত্রের কিছু অংশ। আর মিরাজ অর্থ ঊর্ধ্বগমন হলো মসজিদে আকসা থেকে নিয়ে আসমান কি উপর পর্যন্ত, এটাকে বলা হয় কি? মেরাজ। তাহলে দুইটা কি আমরা বুঝতে পারলাম? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এখন আমাদের পঞ্চম প্রশ্ন হলো মিরাজ কি সশরীরে হয়েছিল না স্বপ্ন যুগে? কথা কি বুঝতেছেন আপনারা? এই প্রশ্নটা তৎকালীন যারা কাফের মুশরিক ছিল তাদের কথা ছিল, পরবর্তীতে যারা নাস্তিক মুশরিক বেঈমান তাদের কথাও একই। যে একজন সাধারণ জন্মগত মানুষ সে কিনা এই জমিন থেকে এই অল্প সময়ের মধ্যে এত শত শত কিলোমিটার দূর সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছেন, সেখান থেকে আবার গেছেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, এরপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখে আবার ফজরের আগে চলে আসছেন। এটা কি কোনো জন্মগত মানুষের পক্ষে সম্ভব? তাহলে এটা সশরীরে নয়, মনে হয় যে সে স্বপ্নে গিয়েছিল। এটা তৎকালীন জামানার কি কাফেরদের বক্তব্য। এখনো আমাদের যারা বিশেষ করে নাস্তিক টাইপের আছে তাদের কথাও এইটাই। তারা এখনো বিশ্বাস করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা সব কিছু ভ্রমণ করে চলে আসছে। এটা বিশ্বাস না করলে কি ঈমান থাকবে? না থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মিরাজে গিয়েছিলেন। তার দলিল হলো কোরআনের এই আয়াতটি, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, যে সেই মহান সত্তা যিনি তার বান্দাকে সফর করাইছেন। তো বান্দা কি শুধু রূহ হয় না শরীর হয়? আবদিহি মানে গোলাম, বান্দা। তো বান্দা শুধু শরীরে রূহ দ্বারা হয় না, গোটা শরীর রূহ সহ। আল্লাহ পাকের যে হুকুমগুলি নাযিল হয় রূহ শরীর সহ না, শরীর থেকে যখন রূহ আলাদা হয় তখন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। শরীরে রূহ থাকলে না, রূহ বের হয়ে গেলে, রূহ থাকলে না, রূহ বের হয়ে গেলে তো লাশ। মরা মানুষের উপর তার কোনো শরীয়তের হুকুম নাই। যারা আছে ওয়ারিসদের উপরে, মৃত্যুবরণ করার পরে যে হুকুম থাকে তাদের উপরে, ওয়ারিসদের উপরে 4টা হুকুম থাকে। যে লাশকে গোসল করাও, কাফন করাও, দাফন করো, তার ওসিয়ত থাকলে পুরা করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওয়ারিসদের মধ্যে সম্পদগুলিকে বন্টন করে দাও। এই 4টা কাজ। এটা কি বাইরের না ওয়ারিসদের? তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিআবদিহি, তার গোলামকে, তার বান্দাকে সফর করাইছেন সশরীরে। কোথায়? কথা বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? তাহলে সশরীরে না স্বপ্ন যুগে? সশরীরে, কোরআন দ্বারা প্রমাণিত।
ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, আব্দিহি দ্বারা উনি উদ্দেশ্য নিয়েছেন সশরীরে। এরপরে আমাদের প্রশ্ন ছিল মিলাদের সংক্ষিপ্ত ঘটনা, এটা নিয়ে তো কত জল্পনা কল্পনা। সহিহ হাদিসের পাশাপাশি জাল, জয়ীফ, মওযু বহু হাদিস এর সাথে সম্পৃক্ত মিলাদের ঘটনাকে কেন্দ্র করে। তো ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি যে কথাকে নকল করেছেন বিশুদ্ধ সহিহ হাদিস থেকে, সেই কথাগুলি থেকে কিছু কথা আমি নিয়ে আসছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। মিলাদের সংক্ষিপ্ত ঘটনা হলো, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাজার কথার মধ্যে সত্য কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন জাগ্রত অবস্থায় সশরীরে। কথা বুঝতেছেন ভাই? জাগ্রত অবস্থায় সশরীরে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় সশরীরে। কত সুন্দর কথা নিয়ে আসছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফর গোরার যুগে করেন। কোথায় থেকে? বাইতুল্লাহ। যে সময় সফরে যান তার আগে বিভিন্ন রেওয়ায়েত আছে, দুই রকমের রেওয়ায়েত। অনেকে বলেন কাবা ঘরের পাশে হাতিমে কাবা অবশিষ্ট অংশ ওখানে শুয়েছিলেন। আবার বুখারী শরীফে আরেক রেওয়ায়েতে আসছে যে তিনি উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে চলে যান। তো বাইতুল মুকাদ্দাসে মসজিদে প্রবেশ করে কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপরে সিঁড়ির মাধ্যমে প্রথম আকাশ, কিসের মাধ্যমে? তাহলে আমরা বুঝতে পারলাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনায় যে বোরাকটা শুধু ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওই পর্যন্ত ওখানে বেঁধে রাখছিলেন। তার আগেও একটা ঘটনা উনি নিয়ে আসছেন, ওটা পরে বলতেছি। তো এরপরে সিঁড়ির মাধ্যমে তিনি আকাশ, প্রথম আকাশ অথবা অন্যান্য আকাশে যান। ওই সিঁড়িটির স্বরূপ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি, যে ওই সিঁড়ি কত, তার গতি কত বড়, কি ডিজাইন, এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তো প্রতিটি আকাশে সেখানকার ফেরেশতারা তাকে আহলান সাহালান মারহাবান দ্বারা স্বাগতম জানায়। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর তিনি অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। এরপরে তিনি এমন একটা ময়দানে বসে যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শুনতে পান, কলম যে লিখতেছে তার কিছু আওয়াজ তিনি পান। তিনি সিদরাতুল মুনতাহা দেখেন, সেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের কিছু প্রজাপতি এবং নানান রঙের প্রজাপতি ছোটাছুটি করতেছিল, উঠতেছিল। ফেরেশতারা স্থানটিকে ঘিরে রেখেছে। সেখানে তিনি একটি সবুজ রঙের পালকির মতো একটা বাহন দেখতে পান, যেটার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। তাহলে কয়টা বাহন হলো? একটা হলো বোরাক, একটা হলো ওই সিঁড়ি, আরেকটা হলো কি? আচ্ছা, বর্তমান সময়ে যে বিভিন্ন আমাদের শপিং মলে যে সিঁড়িগুলি লাগানো আছে, চলন্ত সিঁড়ি, বসুন্ধরা সিঁড়িতে বা যমুনা ফিউচার পার্কে যারা দেখছেন, সিঁড়িতে উঠলেই চলে যায় উপরে। এটার আবার গতিবেগ বাড়ানো যায়, 1 সেকেন্ডে 1 তলায় ওঠা যায়, 1.5 সেকেন্ডে 2 সেকেন্ডে 1 তলায় ওঠা যায়। তো মানুষের বানানো সিঁড়ি যদি 2 সেকেন্ডে 10 ফিট উপরে ওঠে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সিঁড়ি 2 সেকেন্ডে 1 আসমানে ওঠা কি ব্যাপার ভাই, বলেন না? এই চলন্ত সিঁড়িটা যদি আপনারা না দেখতেন তাহলে কি বিশ্বাস করতেন সহজে যে সিঁড়ি আমার উপরে উঠে যায়? তাই কথা বুঝে আসতেছে তো? তারপরে তিনি বাইতুল মামুর দেখেন। বাইতুল মামুরের কাছেই কাবার প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করেন। কত? 70,000 ফেরেশতা। কিয়ামত পর্যন্ত তারা বারবার প্রবেশ করার আর সুযোগ আসবে না। অর্থাৎ 70,000 ফেরেশতা যখন একবার বাইতুল মামুরে তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ! কত লক্ষ কোটি গুণ ফেরেশতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে তওয়াফের জন্য রেখে দিয়েছেন। তিনি স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেন। সে সময় তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ হয়। এরপর তা কমতে কমতে 5 ওয়াক্ত করে দেওয়া হয়। আপনারা সকলেই জানেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন, মুসা আলাইহিস সালাম বারবার বলেছেন, যান, আবার যান, আবার যান, আবার যান। এইভাবে কমাইতে কমাইতে কত? 5 ওয়াক্ত নামাজ। কিছু কিছু রিওয়ায়েতে যে 5 ওয়াক্ত নামাজ করলে, আদায় করলে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর থেকে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং বিভিন্ন আকাশে সেই সব পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছিল, তারাও তার সঙ্গে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। এটা তার একটা মতামত। এই বিষয়ে উনি বলতেছেন যে তারা এখান থেকে বিদায় নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সাওয়ার হয়ে অন্ধকার থাকতে আবার মক্কায় পৌঁছে আসেন। এটা হলো শবে মেরাজের সংক্ষিপ্ত ঘটনা। এর থেকে আরো অনেক বেশি আপনারা পাবেন, বিভিন্ন বইয়ে আছে, বাংলা বইয়ে, কিন্তু যেগুলি সহিহ হাদিস থেকে পাওয়া যায় সেগুলি উনি নিয়ে আসছেন। আমাদের সারা পৃথিবীতে বিখ্যাত তাফসীর ইবনে কাসির, এই কিতাব থেকে সরাসরি আরবি কিছু অনুবাদ আমি এখানে নিয়ে আসছি। কথা বুঝে আসছে ভাইজান? তো এই জন্য আরো যেগুলি রিওয়ায়াত পাওয়া যায় এগুলি বিশ্বাসযোগ্য নয় এটাও আমি বলতে পারতেছি না, আবার পুরোপুরি 100% বিশ্বাসযোগ্য এটাও বলা যাচ্ছে না। তাহলে আমাদের পরের প্রশ্ন কি ছিল? শবে মেরাজের উপলক্ষ করে নামাজ ও নফল রোজা আছে কিনা? এখানে তো আপনারা মন খারাপ করে ফেলাবেন যে নতুন এগুলো কি বলতেছি, মন খারাপ করবেন আপনারা। তো জন্মের পর থেকে একটা শুনে আসতেছি, আপনি বলতেছেন আরেকটা। ভাই শুরু থেকে যারা ছিলেন, পরে যারা আসছেন, শুরুতে যারা ছিলেন, শবে মেরাজ সংগঠিত হয় কোন বছর? নবুয়ত প্রাপ্তির ৫ম বছর। অনেকে বলেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ পর্যন্ত রিওয়ায়াত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। তো যেখানে বৎসর নিয়ে এত মতানৈক্য, সেখানে তারিখ নিয়ে আরো বেশি মতানৈক্য। কেউ বলতেছে পয়লা শাবান, কেউ বলতেছে 26শে রজব, কেউ বলতেছে 27শে রজব, কেউ বলতেছে শাবান। এক এক দিনের মতানৈক্য এক একটা। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সব মতানৈক্য বাছাই করে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় 26 তারিখ দিবাগত রাত, যেটা গতকাল রাত চলে গেছে, অর্থাৎ 27 রাত, রজবের মাসে 27 রাত। তো এই তারিখ নিয়ে যদি এত মতানৈক্য হয়, তাহলে সাহাবী আজমাইন কি শবে মেরাজ উপলক্ষ করে নামাজ কালাম আদায় করছে কিনা, এটা হলো আমাদের জানার বিষয়। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বিশুদ্ধ কোন হাদিস এই পর্যন্ত আমি পাই নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ উপলক্ষ করে কোন সাহাবীকে বলেছেন যে তোমরা এই রাতে নামাজ পড়ো, রোজা রাখো, পরের দিন রোজা রাখো। এরকম কোন বিশুদ্ধ হাদিস আমার দৃষ্টিকোণে পড়ে নাই। ভাই কথা বুঝে আসতেছে? শবে মেরাজ উপলক্ষ করে কোন নামাজ বা কোন বিধান আমাদের কাছে অবতীর্ণ হয় নাই, এবং কোন নফল রোজাও এই দিনকে উপলক্ষ করে। নফল রোজা যখন ইচ্ছা তখন রাখা যায়, কিন্তু শবে মেরাজ উপলক্ষ করে নফল রোজা রাখা শরীয়ত সেটাকে অনুমতি দেয় নাই। কথা বুঝে আসতেছে ভাইরা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ধর্মে এমন কিছু সংযুক্ত বা উৎপাদন করবে, এমন কিছু আবিষ্কার করবে যা শরীয়তের অংশ নয়, সেটা সম্পূর্ণ প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। শবে মেরাজ উপলক্ষ করে সঠিক সহিহ হাদিস থেকে, এমনকি সহিহ হাদিসের কিতাব ছাড়াও যেগুলি কিতাব আছে আরো, ওগুলি হাদিসেও তো সহিহ হাদিস আছে, ওগুলি কিতাবেও। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে, সহিহ হাদিস বলতেই মনে করি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6টাকে আমরা মনে করি যে সহিহ হাদিসের কিতাব, কিন্তু আসলে ঠিক নয়। আরো অসংখ্য হাদিসের কিতাব আছে। আপনারা সকলে জানেন ইবনে মাজাহ শরীফে প্রায় 38টা 39টা হাদিস আছে, জয়ীফ হাদিস। অথচ ওই ইবনে মাজাহকেও আমরা কি 86টা হাদিসের সহিহ হাদিসের কিতাব বলি। নাসাই শরীফ আছে, মুসনাদে আহমদ আছে, মুসান্নাফে ইবনে শাইবা আছে, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক আছে, তারপরে মুয়াত্তা মালিক আছে, মুয়াত্তা মুহাম্মদ আছে, আরো অনেক শত শত হাদিসের কিতাব আছে, সহিহ হাদিসের কিতাব। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে এই 6টা কিতাবের মধ্যে সহিহ হাদিস আছে, বাইরে মধ্যে সহিহ হাদিস নেই। তাহলে আমরা বুঝলাম যে শবে মেরাজ উপলক্ষ করে কোনো নামাজ, রোজা আমাদের শরীয়ত থেকে কোনো বিধান নাই। 8 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজে আমাদের করণীয় কি, বর্জনীয় কি?
এখানে করণীয় বিষয় হলো তিনটা নিয়ে আসা হয়েছে। এক নাম্বার হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। কোন মাসের প্রস্তুতি? এই রজবের প্রস্তুতি। এবং বেশি বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা বেশি থেকে বেশি দোয়া পাঠ করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে শাবান এবং রজব মাসে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে আমাদেরকে পৌঁছায় দেন। দোয়া করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি এই দোয়া করা। তারপরে যেটা কর্তব্য সেটা হলো এই শাবান মাসের শেষে 29 এবং 30 তারিখ দেখা, চাঁদ দেখা, যে চাঁদ হচ্ছে কিনা, চাঁদ দেখার পরে কি রোজা রাখা। এটাই হলো আমাদের কাজ তিনটা। একটা হলো প্রস্তুতি নেওয়া, আরেকটা হলো দোয়া করা বেশি বেশি, আরেকটা হলো রোজার আগে চাঁদ দেখা। এই ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বর্জনীয় কাজগুলি কি? এখন তো আপনারা মন খারাপ করবেন। এক নাম্বার হলো সবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ আদায় না করা, কোনো নফল রোজা না রাখা, সবে মেরাজ উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে ভিড় না করা, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে মসজিদে এসে তাবারক বন্টনের যত রকমের কাজ আছে এগুলি না করা, যেহেতু শরীয়ত এটা সমর্থিত নয়। আগেই বললাম যে মন খারাপ করা যাবে না, শরীয়তে যা আছে তাই। এখন আমাদের কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় কতবার শবে মেরাজ আসছিলেন এবং তিনি এই শবে মেরাজটা কিভাবে পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় 18 বার শবে মেরাজ আসে। কতবার? মনে রাখেন ভাই, কাজে দিবে। কতবার? 18 বার মানে কি 18 দিন না 18 বছর? ওইদিকে যদি পঞ্চম হিজরিতেও ধরা হয় তাহলে 63, 15 আর 3 কত? হিসাব মিলতেছে ভাই? 15 আর 3 63 এই দিকে আল্লাহ, তাহলে 55 তে 45 বা 90 তে 55 বছরে যদি হয় শবে মেরাজ, তাহলে ওইদিকে কত হচ্ছে? 60 আর 45 15, আর এদিকে 3 18। এই 18 বছর বয়সে কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ উপলক্ষে 2 রাকাত নামাজ আদায় করছেন এরকম কোন সহিহ হাদিসের সনদ দ্বারা নাই। নফল রোজা রাখছেন 1 দিন বা 2 দিন বা 3 দিন শবে মেরাজকে কেন্দ্র করে, এরকম কোন ডকুমেন্টস নাই। সাহাবী আজমাইন সম্পর্কে এটা গেল আমাদের 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন ছিল যে সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুম এই শবে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কিভাবে পালন করেছেন এবং ইন্তিকালের পরে। এই প্রশ্নটা হলে আমাদের শেষ। এখানে একটা ঘটনা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে কিছু লোক 27 রজব রোজা রাখতে শুরু করলো। তাই কথা বুঝতেছেন? যেরকম আজকে আমাদের অনেক আল্লাহর বান্দারা রোজা আছে, সবাই মেরাজকে লক্ষ্য করে এই বৈঠকে হয়তো থাকতে পারে বা মা বোনেরাও থাকতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে কিছু লোক 27 রজবকে গুরুত্ব দিয়ে রোজা রাখছেন। তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন, প্রত্যেকের কাছে গিয়ে জোর করে বললেন, আমার সামনে খাবার খাও। কি বলতেছেন? আমার সামনে খাবার খাও, প্রমাণ করো যে তুমি রোজাদার নও। দেখেন সাহাবী আপনার দিন সম্পর্কে কত কঠোর, কত সহনশীলতা, কিন্তু এখানে কঠোর যে তুমি রোজাদার নও। অন্যান্য দিন যেমন নফল রোজা রাখা যায়, এই দিনেও নফল রোজা রাখা যাইতে পারে, কিন্তু শুধু শবে মেরাজকে কেন্দ্র করে নফল রোজা রাখা, এটা তোমরা বেদাতের দরজাকে খুলে দিতেছো। কি বলতেছে? বেদাতের দরজাকে খুলে দিতেছো। সুতরাং তোমরা কি করো? আমার সামনে খাবার খাও, খেয়ে রোজাটাকে ভেঙে ফেলো। ভাই সাহাবীদের আমল পাইলাম আমরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে মেরাজ সম্পর্কে এই 10টি প্রশ্নের উত্তর জেনে আমল করে সহিহ আকীদা পোষণ করা, সামনের জিন্দেগিতে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।